অনেক কষ্টে আনভিকে ঘুম পাড়িয়ে এসেছি রান্নাঘরে। রান্নাটা আগেই করে রেখেছিলাম, এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। জানো তো, মেয়েটা কিছুতেই ঘুমাতে চায় না। এই বয়সে বাচ্চারা খাওয়া দাওয়ার পরে তো 2 ঘন্টা আরামসে ঘুমায়, আরও 2 ঘন্টা তো অনেক বেশি বললাম। 2 মিনিটও চোখটা বন্ধ করতে অনেক কষ্ট হয়ে যায়। তোমরাই দেখে নাও, রান্নাঘরের কাজ গোছাতে খুব বেশি হলে আমার 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। এর মাঝে শুনি ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। গিয়ে দেখি উঠে শুয়ে রয়েছে। আমায় দেখে দৌড়ে আসলো। কোন কোন মায়েরা আমার মতন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে একটু বলো তো। আসলে কি জানো তো, একা হাতে কাজ করতে তেমন কোনো অসুবিধা হয় না, যদি বাচ্চার সময় মতন খাওয়া দাওয়া করে নেয় আর সময় মতন একটু ঘুমায়। ঘুম থেকে উঠেছে তো নিজের আর তাল সামলাতে পারছে না, তাই ঢ্যাপ ঢুপ করে এদিক ওদিক পড়ছে। বাবা এখন মনে হয় সময় ঘোড়ার থেকেও তেজ দৌড়ায়। চোখের পলকেই যে ঘন্টা 2 ঘন্টা কখন পেরিয়ে যায় কিছুই বুঝতে পারি না। অনেকটা বেলা হয়ে গেছে, 2টোর বেশি বাজে। মেঘাও স্কুল থেকে চলে এসছে। এই এই তোমার হাত কোথায়? হাত হাত কোথায়? এই যে হাত, এই যে বলো, দেখো এখন তোমার আইস কোথায়? এই যে তোমার লিপস কোথায়? এই যে তোমার নোজ কোথায়? এই যে তোমার ড্রেস কোথায়? এই যে তোমার ফোরহেড কোথায়? এই যে। ভাবলে মনে হয় এই তো কিছুদিন আগের কথা। ঠিক এইভাবে আমি মেঘাকে শেখাতাম। আজ দেখো সে তার বোনকে শেখাচ্ছে। অনেকটা খেলাধুলা করেছে বোনের সঙ্গে, আর এদিকে আমারও বেশিরভাগ কাজ সব গোছানো হয়ে গেছে। মেঘাকে খাইয়ে দিয়েছি, এবার আনভিকে খাওয়াবো। আনভিকে না প্রতিদিন দুপুরবেলা খিচুড়ি দেওয়ার চেষ্টা করি। আসলে অন্য কোনো সবজি রান্না করার মতন সময় আমার কাছে হয় না। খিচুড়িটাই আমার কাছে বেস্ট অপশন মনে হয়। সেটা আমি প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে দিই, যেমন কখনো চাল ডাল, কখনো ডালিয়া, কখনো সুজি, কিংবা কখনো ওটস।